নমস্কার বন্ধুরা, আমি শুভাশিস। আজ যেই গাছটার কাজ করব আমরা, সেই গাছটা হচ্ছে বট গাছ বা বেনিয়ান ট্রি। এই গাছটার আজকে রিপোর্ট করব। প্রথমেই গাছটার পুরনো মাটি আর শিকড়গুলো আস্তে আস্তে বাদ দিয়ে দেব। গাছটা আমার এক দাদার, বহুদিন ধরে দাদা গাছটাকে রিপোর্ট করেনি, প্রায় 3-4 বছর ধরে গাছটা একটা বড় পটের মধ্যেই ছিল। এখন গাছটাকে আমরা রিপোর্ট করছি। আর গাছটার মোটামুটি 75% মাটি আর শিকড় মোটামুটি আমরা রিডিউস করে দেবো গাছটা থেকে। যে কোনো বনসাইয়ের ক্ষেত্রে আমাদের বছরে অন্তত একবার, নাহলে 2 বছর অন্তর অন্তর একবার করে রিপোর্ট করা উচিত, নাহলে গাছটার রুট স্ট্রাকচারটা নষ্ট হয়ে যায়। আগে গাছটার থেকে ভালোভাবে পুরনো মাটিগুলো ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে, নাহলে রুটটা বোঝা যাবে না। এই রুটের ম্যাক্সিমাম রুটগুলোই আমরা বাদ দিয়ে দেব, আবার নতুন রুট হয়ে যাবে। এই গাছটার স্টাইলটা অনেকটা র্যাপ স্টাইলের মতো রয়েছে। এই বট গাছ বা বেনিয়ান ট্রি একটি ভালো বনসাই ম্যাটেরিয়াল, কিন্তু যারা নতুন বনসাই করবেন তারা এই গাছটা দিয়ে শুরু না করাই ভালো, কারণ এই গাছটার গ্রোথ খুব ধীরে, খুব তাড়াতাড়ি গাছটার গ্রোথ হয় না, বহু বছর ওয়েট করতে হয় গাছটার জন্য। তাই এই গাছটার প্রতি যারা নতুন বনসাই করে তারা ধৈর্য হারিয়ে ফেলে, তার জন্য তাদের বনসাইয়ের উপর ইন্টারেস্টও হারিয়ে যায়। দেখতে থাকুন বন্ধুরা, আমি মোটামুটি অনেকটাই রুট কেটে বাদ দিয়ে দিলাম, তার সঙ্গে বড় বড় রুটগুলো আমি কেটে ফেলে দিচ্ছি। এবার দেখুন অনেকটাই হালকা হয়ে গেছে গাছটা, ম্যাক্সিমাম রুটটাই কেটে বাদ দিয়ে দিলাম। আবার গাছটার মধ্যে কিছুদিনের মধ্যেই প্রচুর ফাইবার রুট হয়ে যাবে, প্রাইমারি সেকেন্ডারি রুটও হয়ে যাবে। আর তার সাথে সাথে আমি এরিয়াল রুটগুলো আমি কেটে দিচ্ছি, যেগুলো গাছের কাণ্ডের থেকে যেসব রুটগুলো বেরোয় সেগুলোকে এরিয়াল রুট বলে। সেই এরিয়াল রুটগুলো আমি কেটে পরিষ্কার করে দিচ্ছি, যাতে গাছটা দেখতে সুন্দর লাগে। যে কোনো ফাইকাস প্রজাতির গাছে বর্ষাকালে প্রচুর পরিমাণে এরিয়াল রুট হয়। এরিয়াল রুট মানে যেগুলো আপনার কাণ্ড থেকে যেসব রুটগুলো মাটির সঙ্গে মাটির উপর নেমে আসে সেগুলোকে এরিয়াল রুট বলে। যেরকম আমরা বট গাছে ঝুড়ি নামতে দেখি, ওটা এরিয়াল রুটগুলোই নামে। এই গাছটার ক্ষেত্রেও অনেক এরিয়াল রুটগুলো আবার অনেক মোটা মোটা হয়ে গেছে, কাণ্ডের মতো এক একটা এরিয়াল রুট মোটা হয়ে গেছে, সেগুলো আমি কেটে বাদ দিয়ে দেবো, তাহলে গাছটার সৌন্দর্য আরও বেড়ে যাবে। আর যে কোনো ফাইকাস প্রজাতির গাছ বা যে কোনো বনসাই আপনার রিপোর্ট করার আদর্শ সময় হচ্ছে ফেব্রুয়ারি টু এপ্রিলের মধ্যে। এবার এপ্রিল মাসের পরে যখন প্রচণ্ড গরম হয় তখন গাছের রিপোর্ট করতে গেলে গাছ মরে যাওয়ার চান্স থাকে। আর সবথেকে একটা ভালো রিপোর্টের সময় হচ্ছে বর্ষাকাল। এই দুটো সময়ের মধ্যে আপনাদের রিপোর্টটা করে দিতে হবে। আমার এখানে টোটাল 5টা গাছ আছে, একসঙ্গে একটা রুটের উপরেই আছে 5টা গাছ। আমি গাছটাকে ত্রিভুজ আকৃতির মতো শেপ দেওয়ার চেষ্টা করছি। আমি এবার গাছগুলোর হাইটগুলো শর্ট করে দিচ্ছি। দেখতে থাকুন বন্ধুরা আমি কিভাবে কাজটা করছি। গাছটা অনেক দিন পড়ে থাকার জন্য গাছটার প্রচুর এরিয়াল রুট হয়ে গেছে, মানে এক একটা ডালের মতো মোটা এরিয়াল রুট হয়ে গেছে। প্রথম থেকেই যদি এরিয়াল রুটগুলো ট্রেন করা যেত তাহলে গাছটা দেখতে আরও ভালো লাগতো। এই জন্যই যে কোনো বনসাইয়ের ক্ষেত্রে আমাদের সবসময় নজর রাখা উচিত, কোনো এরিয়াল রুট বেরিয়েছে বা কোনো আনওয়ান্টেড ব্রাঞ্চ বেরিয়েছে সেটাকে নজর রাখা উচিত, নাহলে গাছের শেপটা নষ্ট করে দেয়। দেখুন গাছটা এখন কত সুন্দর লাগছে অনেকটা ক্লিন করার পরে। আর গাছটা যখন পাতা আসবে তখন আরও ভালো লাগবে, গাছটা অনেকটা ছাতার মতো হয়ে যাবে।
আর যারা নতুন বনসাই করছেন তাদের ক্ষেত্রে গাছের মায়া করলে হবে না, সবসময় রুট কাটতে হবে বা ব্রাঞ্চও কেটে ফেলতে হবে যাতে নতুন ব্রাঞ্চ পাওয়ার জন্য। আর আমি যে রুটগুলো কেটে ফেলছি আমি আবার রুট গজিয়ে যাবে, গাছের মায়া করলে হবে না। দেখতে থাকুন বন্ধুরা, আর ভিডিওটা পুরোটাই দেখবেন, তাহলে আপনারা অনেক কিছু জানতে পারবেন বা শিখতে পারবেন। এবার আমি এই গাছটাকে একটা বড় ট্রেনিং পটের মধ্যে আমি দিয়ে দেব, কেননা এই গাছটাকে এখনও আমার 2 থেকে 3 বছর ট্রেনিং করতে সময় লেগে যাবে। এটা একটা প্লাস্টিকের বড় গামলার মধ্যে আমি গাছটাকে বসাবো। এই পটের মধ্যে যেই জল বেরোনোর যে ছিদ্রগুলো থাকে সেগুলো আমি আগে মসকিউটো নেট দিয়ে ঢেকে তার উপরে ইটের টুকরো দিয়ে আমি আটকে দিচ্ছি, যাতে যখন জল দেব তাতে মাটিগুলো যাতে ধুয়ে বেরিয়ে না যায়। এরপর আমি আমার বাড়িতে বানানো বনসাই সয়েল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আমার ভিডিও রয়েছে বনসাই সয়েল বানানোর, সেটাও দেখে নিতে পারেন কীভাবে বনসাই সয়েল আমি বানাই। এইবার আমি আমার গাছটা এই পটের মধ্যে আমি বসিয়ে দিচ্ছি। মাটির মধ্যে যাতে কোনো এয়ার পকেট না থাকে তার জন্য আমি স্টিক দিয়ে একটু কুচিয়ে নিচ্ছি, যাতে কোনো এয়ার পকেট থাকলে সেটা বসে যায় আর মাটিটা ভালোভাবে যাতে বসে যায় আর গাছটা শক্ত হবে। তাহলে আর যারা আমার চ্যানেলে নতুন, যারা এখনও সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন, আর তাহলে আমার আরও নতুন নতুন ভিডিও বানাতে আমার মোটিভেশনটা বাড়বে। আর আমার এই চ্যানেলে প্রচুর বনসাই রিলেটেড ভিডিও পাবেন। এখন গাছটা মোটামুটি খারাপ লাগছে না, আমার তো ভালোই লাগছে। আপনাদের কেমন লাগছে আপনারা কমেন্টসে জানাবেন। আর গাছটা যখন নতুন পাতা ছাড়বে তার ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই সময় যারা রিপোর্ট করছেন গাছের, তারা দয়া করে গাছটাকে অন্তত 7 থেকে 10 দিন ছাওয়ায় রাখবেন। আর এখন যা রোদের তাপ, মারাত্মক তাপ, এই তাপে রোদের মধ্যে থাকলে গাছটা মারা যেতে পারে বা ডাইব্যাক হয়েই মরে যেতে পারে। এখন সব সময় গাছকে ছাওয়ায় রাখতে হবে। আমিও মোটামুটি 7 থেকে 10 দিন ছাওয়ায় রাখবো। আর গাছটা দেখুন শেপটা পুরো ত্রিভুজের মতোই হবে। আর আমি আমার এই গাছটাকে রোদের হাত থেকে বাঁচার জন্য বা এদের রুটটাকে বাঁচানোর জন্য আমি এই নারকেলের ছোবড়া ইউজ করছি। এইগুলো আপনারা চাইলেও করতে পারেন। আপনারা আপনাদের লোকাল কোনো বেডিং সেন্টারে গিয়ে এগুলো কিনতে পারবেন। এগুলোর দাম খুব একটা বেশি হয় না, 10-15 টাকা কিলো নেবে হয়তো। এগুলোতে রুট জ্বলবে না, রুটটা ভালো থাকবে। আর এগুলোতে জলটা ধরে রাখার ক্ষমতা খুব বেশি, ময়েশ্চারও ধরে রাখবে মাটির মধ্যে। এবার আমি আমার গাছটার কাঠ পেস্ট লাগিয়ে দিচ্ছি যাতে কোনো ফাঙ্গাস না ধরে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, তাতে আমার নতুন নতুন ভিডিও বানানোর মোটিভেশনটা আরও বাড়বে। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন আর আমার চ্যানেলটাকে ফলো করবেন। আজকে এইটুকুই, আবার পরের ভিডিও নিয়ে দেখা হবে।